তাহলে আমার সন্দেহ হয় না যে ঠিক ইরান আক্রমণের আগের দিনটাই নরেন্দ্র মোদী আপনার ইসরায়েলের আপনার তেল আবিবে ছিল, সেখানে চুক্তিও করলো 27টা। তাইলে কি এটা কি ষড়যন্ত্র না? আমি বলি, ভারতের একজন বিখ্যাত ডিফেন্স স্ট্র্যাটেজিস্ট আছেন, তার নাম আপনার মনে রাখলে ভালো হবে, প্রবীণ সোয়ানি। তিনি একটি সাক্ষাৎকার আমি দেখলাম ঘন্টা 3 আগে, উনি বলেছেন যে এইটা ভারতের প্রতি মানে এই ঘটনার পরে ভারতকে আর কখনোই ইরান বিশ্বাস করবে না। এবং আরেকটু বলেছেন যে ভারতের যে চাবাহার বন্দরটা ইরানের ব্যবহার করে সেটার উপর রেস্ট্রিকশন দিবে। অবশ্য ইরান আগেই বলেছে, এই জাহাজ ডুবানোর পর থেকেই বলেছে যে তারা আমরা অতিথি হিসাবে আমাদের ইয়াদেরকে পাঠালাম, নৌবাহিনীকে, ভারত কোনোই প্রোটেকশন দেয় না। সুতরাং বিষয়টি আমাদের যথেষ্ট সন্দেহ উদ্বেগ করেছে যে ভারতের ভূমিকা কি। প্রবীণ সোয়ানি, দ্যাট ইজ ভেরি ব্যাড প্র্যাকটিস। এবং ভারত অবিশ্বাসের খাতায় নাম লিখিয়েছে। ইরান ভারতের বহুদিনের বন্ধু। জওহরলাল নেহেরু যখন প্রধানমন্ত্রী ছিলেন ভারতের, তখন থেকে ইরান এবং ভারতের সম্পর্ক অটুট ছিল, সেটা কোনোভাবে ইন্টারভেনশন হয় নাই এই সম্পর্কের মধ্যে। কিন্তু এই যে নরেন্দ্র মোদীর যে ফরেন পলিসি অত্যন্ত রাবিশ, এবং দিস ফরেন পলিসি ইজ নট সুটেবল ফর হোয়াট ইজ ইন্ডিয়া। জি, আপনাকে আজকে একজন কমেন্ট করেছে, এটা অবশ্য আমি নিজেও প্রশ্ন রাখতাম, হয়তো ভারত রাশিয়া থেকে তেল আমদানি করার অনুমতি দিয়েছে ট্রাম্প, 1 মাসের জন্য বাংলাদেশে কি ভারতের মাধ্যমে তেল নিতে পারবে কিনা, এটা একটা প্রশ্ন করেছে। আমি জানি না আপনি বুঝতে পারছেন কিনা, বাট এটা আমি জানি যে ভারত রাশিয়া থেকে তেল আমদানি করার অনুমতি দিয়েছে ট্রাম্প, এটা ঠিক আছে। তো ট্রাম্পের অনুমতি ছাড়াই তো নরেন্দ্র মোদী র তেল, যেটাকে র অয়েল ইম্পোর্ট করে রিফাইন করে ইন্ডিয়া ব্যবসা করে, অর্থাৎ তেলটা র আনে রাশিয়া থেকে, এনে ইন্ডিয়ার রিফাইনারি সিস্টেম এটাকে রিফাইন করে, এটা আবার তারা বিভিন্ন দেশে ইন্ডিয়া বিক্রি করে জ্বালানি হিসাবে। তো এই ব্যবসা তো আগেরই, এখন ট্রাম্পের অনুমতির অপেক্ষায় আছে নাকি মোদী? আগে থেকেই তো আনে। তো এই ধরনের অনুমতি নো ম্যাটার। এখন সে মানে ডোনাল্ড ট্রাম্প ফাঁদে পড়েছেন, এখন মাথা ঠিক নাই, তার যে চেহারার অবস্থা হয়েছে, আমার ভয় না, আমার মনে হচ্ছে আর কি, আই অ্যাজিউম দিস, যে লোকটা হঠাৎ কোলাপস হয়ে যাবে, অথবা দেখা যাবে ঘুমের মধ্যে মরে আছে। না, কালকে দেখলাম যে আপনি দেখছেন কিনা ওই দৃশ্যটা, একটা মানে ভিডিও ভাইরাল হয়েছে যে ওনাকে পাদ্রীরা ওনাকে ইয়ে করতেছে, ওনার ঘাড়ে হাত দিয়ে, হাতে হাত রেখে ওনার জন্য দোয়া করতেছে, প্রার্থনা করতেছে যাতে এটাতে করে। হ্যাঁ, আদম সন্তানকে হত্যা করছে আর পাদ্রীরা তার জন্য দোয়া করছে। পাদ্রীদের দোয়া শোনার অপেক্ষায় আছে স্বয়ং সৃষ্টিকর্তা। তুমি সৃষ্টির সেরা যে মানুষ, এই মানুষকে হত্যা করছো, তুমি 160 জন শিশুকে হত্যা করেছো। ট্রাম্প উইল বি cursed for the killing of children in Iran. It is a serious violation of human rights endorsed in the United Nations Charter. আর আরেক যে উনি প্রশ্ন করেছে যে মশিউর রহমান, যুদ্ধের বিরুদ্ধে ডেমোক্রেট কেন সোচ্চার হচ্ছে না? তা সোচ্চার হচ্ছে, ডেমোক্রেটরা জান দিয়ে চেষ্টা করছে। ডেমোক্রেটরা তো জান দিয়ে চেষ্টা করছে যে যা করা হচ্ছে এর চড়া মাসুল দিতে হবে। আপনি তো জানেন, ডোনাল্ড ট্রাম্পের লাইফ তো শেষ হবেই, আমেরিকাকে বড় ধরনের ঝুঁকির সম্মুখীনে, ঝুঁকির দিকে নিয়ে যাচ্ছে। এবং সবচেয়ে বড় কথা, এটা চলতে থাকলে ইরানের যে ডেক্লারেশন গুলো আসছে, ইরানের যে ঘোষণাগুলো আসছে, তাতে স্পষ্ট বোঝা যায় যে ইরানের হাতে সর্বোচ্চ মারণাস্ত্র আছে। এবং যদি আমেরিকা এবং ইসরায়েল যদি তাদের উপর্যুপরি মানব বিধ্বংসী আক্রমণের মাধ্যমে ইরানের মানুষের উপরে হত্যাযজ্ঞ চালায়, তাহলে ইরান তার সর্বোচ্চ অস্ত্র ব্যবহার করবে। তখন তৃতীয় বিশ্বযুদ্ধ কিন্তু আর ঠেকানো যাবে না। এখনই আমি মনে করি দ্য থার্ড ওয়ার্ল্ড ওয়ার ইজ অন দ্য ব্রেইন টু স্টার্ট। এখন হরমুজ প্রণালীর অবস্থা কি? হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য চীন অনুরোধ করেছে ইরানকে, তো এটা এক ধরনের ক্ষোভ প্রকাশ করছে ইরান। হরমুজ প্রণালী যদি দেয় তাহলে সিলেক্টেড কান্ট্রিজকে দিবে। প্রথমত চায়না এটার প্রায়োরিটি পাবে, আর পাবে আপনার রাশিয়া। ইন্ডিয়াকে আর দিচ্ছে না এই মুহূর্তে, কারণ ইন্ডিয়ার সাথে ইরানের একটা বোঝাপড়া আছে। আপনাকে আমি বলি, হরমুজ প্রণালী এবং পারস্য উপসাগর, যেটাকে ইংরেজিতে বলে পার্সিয়ান গালফ, এই দুটো জিনিস অত্যন্ত সেন্সিটিভ এরিয়া। এবং পৃথিবীর বড় বড় নাবিকরাও, পর্তুগিজ বলেন, স্প্যানিশ বলেন, অথবা আমেরিকান নেভিগেটরস বলেন, তারা বলে যে আটলান্টিক এবং প্যাসিফিকে আমরা জাহাজ চালাতে ভয় পাই না,
কিন্তু আমাদের জন্য রেড জোন হলো পার্সিয়ান গাল, পারস্য উপসাগর এবং হরমুজ। এটা অত্যন্ত সেন্সিটিভ এরিয়া। হরমুজ উইল বি আন্ডার, হরমুজ ইজ অলওয়েজ আন্ডার দ্য কন্ট্রোল অফ ইরান, স্ট্রিক্টলি কন্ট্রোল। যদি মনে করে যে তারা ভ্যাকেট করবে হরমুজকে আমেরিকা শক্তি প্রয়োগে, সেটা পারবে না, কারণ মিসাইল দিয়ে ভরে ফেলবে যে কোনো শিপটি পাশক। আজকে তো শুনলাম, জানি না খবরটা কতটুকু সত্যি, এটা কি এআই দিয়ে করেছে কিনা, আমি দেখলাম যে ইউএস আব্রাহাম লিঙ্কনের উপরে 4টা মিসাইল স্ট্রাইক করেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আমরা খবরে দেখলাম। এটা কি আইডিয়া করা? এখন এটা সত্যতা। এখন আমেরিকার যে পেন্টাগন, যেটা তাদের যে আপনার নিরাপত্তা সবচেয়ে সর্বোচ্চ সংস্থা, পেন্টাগন এটা ডিক্লাইন করেছে যে না, এরকম হয় নাই। কিন্তু আমি যেটা দেখলাম, এটা কি এআই না কি, কিন্তু 4টা মিসাইল গিয়ে পড়েছে, এবং এটার একটা ধারাবাহিক বর্ণনাও দিয়েছে ইংরেজিতে এক ভদ্রলোক, যে 4 missiles exactly hit on US Abraham Lincoln aircraft carrier.